পয়লা জুলাই ক্যালেন্ডারের আর 5টা দিনের মতোই একটা সাধারণ দিন, কিন্তু এই একদিন থেকেই বদলে যেতে চলেছে আপনার দৈনন্দিন জীবনের একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম। আপনি যদি চাকরিজীবী হন, আয়কর রিটার্ন জমা দেন, ক্রেডিট কার্ড ব্যবহার করেন, ব্যাংকিং পরিষেবা নেন, পিএফ এর টাকা তোলার পরিকল্পনা থাকে, অথবা আধার, পাসপোর্ট কিংবা এলপিজি সিলিন্ডারের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকে, তাহলে এই পরিবর্তনগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। কারণ এই নিয়মগুলি না জানলে কোথাও বাড়তে পারে খরচ, কোথাও কমে যেতে পারে সুবিধা, আবার কোথাও নির্দিষ্ট সময়সীমা মিস করলে গুনতে হতে পারে জরিমানাও। সেগুলির প্রভাব কি পড়বে সাধারণ মানুষের ওপর, আর কোন বিষয়গুলিতে এখন থেকেই সতর্ক থাকা উচিত? প্রথম পরিবর্তন, আয়কর রিটার্ন বা আইটিআর। জুলাই মাস মানেই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। যারা আইটিআর 1 বা আইটিআর 2 ফাইল করবেন, তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে শুধু দেরি ফি নয়, কিছু কর সংক্রান্ত সুবিধাও হাতছাড়া হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগে থেকেই প্রয়োজনীয় নথি তৈরি রাখুন। দ্বিতীয় পরিবর্তন, ক্রেডিট কার্ডের নিয়ম। পয়লা জুলাই থেকে বড় পরিবর্তন আসছে একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ডে। বিশেষ করে এইচডিএফসি ব্যাংক, এসবিআই কার্ড সহ বেশ কয়েকটি সংস্থা তাদের রিওয়ার্ড পয়েন্টসের নিয়ম বদলাচ্ছে। আগে যে খরচগুলিতে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত, এবার তার অনেকগুলিতেই আর সেই সুবিধা মিলবে না। যেমন বিদ্যুতের বিল, জল বা গ্যাসের বিল, বাড়ি ভাড়া, শিক্ষার ফি, ডিজিটাল ওয়ালেটে টাকা যোগ করা, এই ধরনের খরচে রিওয়ার্ড পয়েন্ট কমে যেতে পারে বা সম্পূর্ণ বন্ধ হতে পারে। শুধু তাই নয়, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মও আরও কঠোর হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ খরচ না করলে আগের মতো লাউঞ্জ ব্যবহারের সুবিধা নাও মিলতে পারে। তৃতীয় পরিবর্তন, আধার আপডেট। যাদের আধারের সঙ্গে ইমেল ঠিকানা যুক্ত নেই, তাদের জন্য সুখবর। ইউআইডিএআই নির্দিষ্ট সময়ের জন্য আধারে ইমেল আপডেট করার ফি মকুব করেছে। সাধারণত এই পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হতো, এবার 6 মাসের জন্য সেই পরিষেবা বিনামূল্যে করা হয়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই সুবিধা শুধুমাত্র অফিসিয়াল আধার মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। চতুর্থ পরিবর্তন, পিএফ টাকা তোলা আরও সহজ। ইপিএফও তাদের ডিজিটাল পরিষেবায় বড় পরিবর্তন আনছে। ভবিষ্যতে ইউপিআই এর মাধ্যমে পিএফ টাকা তোলার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। যদি এই পরিষেবা সম্পূর্ণ কার্যকর হয়, তাহলে দীর্ঘদিন অপেক্ষা না করে অনেক দ্রুত পিএফ এর টাকা অ্যাকাউন্টে পাওয়া যেতে পারে। ডিজিটাল ব্যবস্থার ফলে পুরো প্রক্রিয়াই আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। পঞ্চম পরিবর্তন, ডিএ বৃদ্ধি। জুলাই মাস মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স পর্যালোচনার সময়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সাধারণত ডিএ এবং ডিআর সংশোধন করে। এবারও সরকারি ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মাসিক আয়ে কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে চূড়ান্ত ঘোষণা এখনো বাকি। ষষ্ঠ পরিবর্তন, পাসপোর্টের খরচ। যারা নতুন পাসপোর্ট করতে চান অথবা তৎকাল পরিষেবা নিতে চান, তাদের জন্য খরচ বাড়তে পারে। নতুন ফি কার্যকর হলে পাসপোর্ট আবেদন এবং তৎকাল পরিষেবার জন্য আগের তুলনায় বেশি টাকা দিতে হবে। তাই যাদের জরুরি প্রয়োজন রয়েছে, তাদের বিষয়টি আগে থেকেই জেনে নেওয়া উচিত। সপ্তম পরিবর্তন, এলপিজি ও সিএনজির দাম। প্রতি মাসে প্রথম দিনের মতো পয়লা জুলাইও এলপিজি, সিএনজি, পিএনজি সহ বিভিন্ন জ্বালানির নতুন দাম ঘোষণা করতে পারে তেল বিপণন সংস্থাগুলি। দাম বাড়বে নাকি কমবে তা আন্তর্জাতিক বাজার এবং সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তাই মাসের প্রথম দিনেই নতুন মূল্য তালিকার দিকে নজর রাখা জরুরি। কেন এত পরিবর্তন একসঙ্গে? প্রতি অর্থবর্ষ এবং আর্থিক ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন সরকারি সংস্থা ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নিয়মিতভাবে নতুন নিয়ম কার্যকর করে। কখনো কর ব্যবস্থায় পরিবর্তন, কখনো ডিজিটাল পরিষেবায় আধুনিকীকরণ, আবার কখনো আর্থিক পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজ করার জন্য এই পরিবর্তন আনা হয়। তবে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিবর্তনগুলি সম্পর্কে আগে থেকেই জানা।
কারণ অনেক সময় শুধুমাত্র তথ্যের অভাবেই মানুষ অতিরিক্ত খরচ, জরিমানা বা পরিষেবা থেকে বঞ্চিত হন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলির মধ্যে কিছু আপনার খরচ বাড়াতে পারে, কিছু আবার নতুন সুবিধাও এনে দিতে পারে। তাই এখনই দেখে নিন আপনার আইটিআর প্রস্তুত তো? আপনার ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জানেন? আধারের তথ্য আপডেট হয়েছে? পিএফ পরিষেবার পরিবর্তন সম্পর্কে অবগত? আর এলপিজি কিংবা পাসপোর্ট সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে প্রস্তুত? সময় মতো তথ্য জানাই পারে অপ্রয়োজনীয় ঝামেলা এবং অতিরিক্ত খরচ থেকে আপনাকে বাঁচাতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।